আর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলাদেশেই ল্যান্ডফল ঘূর্ণিঝড় রেমালের। আজ রাতেই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে 135 কিলোমিটার। কি বলছে আবহাওয়া অফিস, কারণ আর কত দূরেই বা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল, কতটা শক্তিশালী হয়ে বাংলায় আছড়ে পড়বে এই প্রশ্ন সকলের কাছে রয়েছে, রাজ্যবাসীর কাছে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আবহাওয়া অফিস কি বলছে? দেখো, ভারতের মৌসুম ভবন জানিয়ে দিল এইমাত্র যে বাংলাদেশেই ল্যান্ডফল হচ্ছে। আমাদের একটা সংশয় ছিল অনেকেরই যে সুন্দরবন এলাকায় সাগর থেকে একেবারে বাংলাদেশের কেপুপাড়ার মাঝে যে ল্যান্ডফল হবে, ঠিক ল্যান্ডফল কোন জায়গা দিয়ে হবে, ভারতে হবে নাকি বাংলাদেশে হবে, আমাদের রাজ্যের উপকূলে কি আঘাত আনতে পারে, এই সংশয় অনেকেরই ছিল। আজ সকালে ভারতের মৌসুম ভবন স্পষ্টভাবে জানিয়ে দিল যে বাংলাদেশেই আছড়ে পড়ছে। মূল যে এই ঘূর্ণিঝড়ের সেটি বাংলাদেশের মোংলা উপকূলের দক্ষিণ পশ্চিম দিক দিয়ে এটি একেবারে স্থলভাগে প্রবেশ করবে। আর সেই সময় যা গতিবেগ থাকবে, অর্থাৎ আজ মাঝরাতে 11:30 থেকে 12:30টার মধ্যে ল্যান্ডফল হওয়ার প্রবল সম্ভাবনা, এবং সেই সময় তার গতিবেগ থাকবে 110 থেকে 120, সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। অর্থাৎ সুন্দরবন এলাকা হলেও বাংলাদেশের সুন্দরবন এলাকা, এবং সেখানে মোংলা উপকূল দিয়ে এই ঘূর্ণিঝড় রিমল সেটি প্রবেশ করছে, এবং এই মুহূর্তে সেটি প্রায় 300 কিলোমিটার, খেপুপাড়া থেকে 300 কিলোমিটার, এবং এই সাগর আইল্যান্ড সেটা থেকেও 280 কিলোমিটার দূরত্বে রয়েছে, এবং দ্রুত এটি এগিয়ে আসছে উত্তর অভিমুখ হয়ে একেবারে বাংলাদেশের উপকূলে, এবং ভারতের যে বাংলার যে সুন্দরবন এলাকা রয়েছে দক্ষিণ 24 পরগনা, সেই এলাকার উপরে জানতে চাইবো, যেমনটা তুমি বলছিলে মৌসুম ভবন যেমনটা বলে দিচ্ছে যে বাংলাদেশেই আছড়ে পড়বে রেমাল, কলকাতাতে এর প্রভাব কতটা পড়বে? একদমই, দক্ষিণ 24 পরগনা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তারপর উত্তর 24 পরগনা এবং কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর ও নদিয়া, এই জেলাগুলিতেও প্রবল ঝড় এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ হয়তো দক্ষিণ 24 পরগনা থেকে কিছুটা কম থাকবে, তবুও 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে কলকাতাতেও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আমরা তার পূর্বাভাস পাচ্ছি যে সকালবেলা থেকেই তীব্র হাওয়া দিচ্ছে, এবং তার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং এই বৃষ্টি আরও বাড়বে। প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কারণ 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতাতে রয়েছে। প্রায় 200 মিলিমিটার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দু এক জায়গায়। অর্থাৎ প্রবল বৃষ্টিপাত, আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া 80 থেকে 90 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া, আর তাতেই কার্যত কলকাতায় জমা জল থেকে শুরু করে গাছ পড়ে যাওয়া, এই ধরনের বিভিন্ন যে তাণ্ডব লীলা সেটা হতে পারে। এবং এই যে দুর্যোগ, এই দুর্যোগ আরও যত বেলা বাড়বে, অর্থাৎ সন্ধেবেলা থেকে আগামীকাল সকাল পর্যন্ত এই দুর্যোগ চলবে, এমনটাই জানাচ্ছে ভারতের মৌসুম ভবন। জুনেলা, বেশ 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 একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। বিশ্বজিৎ যেমনটা জানাচ্ছিল যে মৌসুম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বাংলাদেশেই আছড়ে পড়বে এই রেমাল, আর এই রেমালের প্রভাবে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের কলকাতাতেও এফেক্ট হবে, কারণ বলা হচ্ছে যে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রেমালের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উপকূলের জেলাগুলিতে হবে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই মৌসুম ভবন জানিয়ে দিয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হবে। আমাদের বিভিন্ন জেলা, আমাদের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন। কাকদ্বীপ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার, এবং সুন্দরবন থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অনুপ বিশ্বাস। প্রথমেই কাকদ্বীপের কাকদ্বীপের দিকে নজর রাখতেই হচ্ছে। এই মুহূর্তে সকাল থেকে কাকদ্বীপের ঠিক কি ছবি? হ্যাঁ দেখো, সকাল থেকে কাকদ্বীপে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু দমকা বাতাস বইতে শুরু করে দিয়েছে। এবং যেটা শুধু কাকদ্বীপ নয়, যে উপকূলীয় এলাকায় এই মুহূর্তে যে খবর রয়েছে, গঙ্গাসাগর যে কোস্টাল এবং যে ফ্রেজারগঞ্জ কোস্টাল এলাকায় কিন্তু একদম দমকা বাতাস বইছে সেখানে, এবং যত বেলা গড়াচ্ছে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু আরও যে ভারী হচ্ছে বৃষ্টিপাতের এটা। এবং সেই মতো কিন্তু আজকের থেকে কিন্তু যে ফেরি সার্ভিসগুলো রয়েছে, তুমি জানো পাথর প্রতিমা, নামখানা, বিভিন্ন যে ফেরি সার্ভিসগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া যে ভ্যাসেল পরিষেবা, অর্থাৎ গঙ্গাসাগর যাওয়ার জন্য যে ভ্যাসেল, সেটাও কিন্তু বন্ধ করে রাখা হয়েছে শুধুমাত্র এমার্জেন্সি কারণে। অর্থাৎ এই সমস্ত দ্বীপ অঞ্চলে যে সমস্ত খাবার এবং শুকনো জল এবং যে এমার্জেন্সি কারণবশত শুধু খালি চালানো হচ্ছে, তারপর
পাশাপাশি সমস্ত বার্জও কিন্তু টোটালি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং প্রশাসনের দিক থেকে এখনও কিন্তু বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, উপকূলীয় মানুষজনকে কিন্তু সচেতন করা হচ্ছে এবং তার পাশাপাশি সমস্ত বিষয়ের উপরে কিন্তু কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, মেগা কন্ট্রোল রুম। সেখান থেকে কিন্তু পুরো পরিস্থিতির দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। তুমি জানো আজকেরও কিন্তু পূর্ণিমার কোটাল রয়েছে, জল বাড়ার সম্ভাবনা রয়েছে। তাতে করে যদি ঝোড়ো হাওয়া বয় এবং যদি বৃষ্টি হয় তাতে করে কিন্তু প্রবল জলোচ্ছ্বাস দেখা দিতে পারে, এমনটাই কিন্তু উপকূলবাসীর মনে শঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে কিন্তু সুন্দরবনবাসীর মনে ইতিমধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে এই ঝড়কে ঘিরে। একেবারে কাকদ্বীপের ছবি যেমন দেখলাম, যেমন আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন যে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মধ্যে দমকা ঝোড়ো হাওয়াও বইছে। একটু সুন্দরবনের দিকে নজর রাখি, কারণ সুন্দরবনে আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস রয়েছে। সুন্দরবনে কি বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? দমকা ঝোড়ো হাওয়া কাকদ্বীপে বইছে, সুন্দরবনের কি ছবি? দেখো, আবহাওয়া দপ্তর সূত্রে যেরকমই বলা হয়েছিল, কিন্তু ঠিক আজ ভোর রাত থেকেই শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকা জুড়ে বৃষ্টি। এবং শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে দমকা হাওয়াও রয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে সবসময় নজরদারি চালানো হচ্ছে। কারণ সুন্দরবন উপকূলবর্তী এলাকায় হচ্ছে যেসব দুর্বল নদীবাঁধগুলি রয়েছে, সেই দুর্বল নদীবাঁধগুলির দিকে নজর রাখা হয়েছে। এমনকি NDRF এর 25 সদস্য দল ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন এলাকায় তারা পৌঁছে গেছে বলে প্রশাসন পক্ষে জানা গেছে। সুন্দরবন কোস্টাল থানা, ঝড়খালি কোস্টাল থানা এবং বিভিন্ন যেসব থানাগুলি রয়েছে তারাও কিন্তু সজাগ রয়েছেন। কারণ যেসব হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনের উপকূলবর্তী এলাকার উপর দিয়ে বয়ে গেছে, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রশাসন কিন্তু ইতিমধ্যে ফ্লাড সেন্টার এবং বিভিন্ন বিদ্যালয়, শুকনো খাবার, পানীয় জল, বিভিন্ন হচ্ছে সামগ্রী তারা তৈরি করে রেখেছে। এমনকি যেসব মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যান এবং সুন্দরবনে পর্যটকরা যারা আসেন তাদেরকেও নির্দেশ করে দেওয়া হয়েছে যে ইতিমধ্যে যারা সুন্দরবনে তারা না আসেন এবং নৌকা নিয়ে যারা মাছ ধরতে গেছেন বা লঞ্চ নিয়ে গেছেন তাদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ যেভাবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সুন্দরবনে আছে পড়তে পারে 120 থেকে 130 কিলোমিটার ঝোড়ো হাওয়ার সঙ্গে হচ্ছে বৃষ্টি, প্রবল বৃষ্টি। তার ফলে কিন্তু সুন্দরবন উপকূলবর্তী এলাকার মানুষজনের মধ্যে কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। তবে ক্যানিং মহকুমার হচ্ছে অফিস থেকে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখান থেকে মহকুমা শাসক দপ্তর থেকে এই সুন্দরবন উপকূলবর্তী এলাকায় নজরদারি চালানো হচ্ছে। ব্লক প্রশাসন তারা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সেখান থেকে তাদের নজরদারি চালানো হচ্ছে। ধন্যবাদ। সমস্ত জনসাধারণকে বিশেষভাবে জানানো হচ্ছে আজ, কাল এবং পরশু 25, 26 ও 27 তারিখ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, যেটি সুন্দরবনের উপরে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আজ সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই রেমাল। মাঝরাতেই আছড়ে পড়বে সুন্দরবনে। আর বাংলাদেশের ল্যান্ডফল হলেও বাংলায় দুর্যোগের আশঙ্কা। আকাশের মুখ ভার, আসছে সাইক্লোন, নাম রেমাল। এই নামটি দিয়েছে ওমান, যার অর্থ বালি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। রবিবার সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। রবিবার মাঝরাতে ল্যান্ডফল করবে সুন্দরবনে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে কোথাও আছড়ে পড়বে। কাকদ্বীপের কান ঘেঁষে বাংলাদেশের সুন্দরবনের ল্যান্ডফল হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 135 কিলোমিটার। রবিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝড় হবে, সঙ্গে অতি ভারী বৃষ্টি। পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলিতে 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। এই 6 জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে উপকূল এলাকায় 1 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল রাত্রে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার যত সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড।
উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। ঘূর্ণিঝড় রেমালের জেরে সোমবার ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং 2 দিনাজপুরে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নিউজ 18 বাংলা। আবারও সামনে সাইক্লোন, সুন্দরবনে বাড়ছে আতঙ্ক। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলার সতর্ক প্রশাসন। ইতিমধ্যেই বন্ধ ফেরি সার্ভিস, চলছে সেখানে মাইকিংও। আবারও ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াসের পর এবার রেমাল। দুশ্চিন্তায় সুন্দরবন। ঝড় আসার আগে কেউ টালির চাল সারিয়ে নিতে ব্যস্ত। কারো মনে ভয়, আবারও বাঁধ ভাঙবে না তো, বাড়ি ভাসবে না তো। সামুদ্রিক জলোচ্ছ্বাস মানে শত শত বিঘা সম্পত্তির ধ্বংস, চাষবাস বন্ধ, মানুষের জীবন জীবিকা একটা পরিস্থিতির দিকে মানে খারাপ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। সুতরাং এই ঝড়টা আমাদের কাছে খুবই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আইলা, আমফান, তারপরে বুলবুলি, এরা তো আমাদের ঘরের ওপর থেকে জল চলে গেছে। তো এখন আতঙ্ক আছি, রাত্রে কি হবে জানি না, বাঁচবো কি মরবো তার ঠিক নেই। সাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সতর্ক প্রশাসন। সুন্দরবনের ব্লকে ব্লকে চলছে মাইকিং। দুর্বল নদী বাঁধের ধারে যাবেন না। কোথাও নৌকোয় চেপে সতর্ক বার্তা, কোথাও গ্রামে ঢুকে প্রচার। আপনারা সমুদ্রের নিচের দিকে নামবেন না। শনিবার কাকদ্বীপ মহকুমা শাসকের অফিসে বৈঠক করেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক। ফ্লাড সেন্টারগুলো আমরা রেডি রেখেছি। এছাড়া আমাদের এনডিআরএফ টিম রেডি আছে। এছাড়া আমাদের যে ডিএমজি আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ দুটো আছে, একটা সাগর কোস্টালে আছে আর একটা আমাদের কাকদ্বীপে আছে, সে দুটো রেডি আছে। এছাড়া মাইকিং চলছে, আমরা বিভিন্ন স্পটে গিয়ে মানুষকে সতর্ক করছি। তো আতঙ্কিত হবেন না, আমরা প্রস্তুত আছি। যদি ঝড়ের প্রভাব খুব হয় তাহলে আমাদের এখানে ফ্লাড সেন্টার আছে, আপনারা নদীর ধারে বাস করেন, এখানে থাকা যাবে না। হাওড়ার শ্যামপুর, গাদিয়াড়া, শিবগঞ্জে পৌঁছে গেছে এনডিআরএফ। সকাল থেকে করা হচ্ছে মাইকিং। চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মাঝরাতে আছড়ে পড়বে সুন্দরবনে। এর জেরে রাজ্যের নানা জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে, আশঙ্কা দুর্যোগের। তাই শনিবার থেকেই হুগলির চুঁচুড়া, চন্দননগর, গুপ্তিপাড়া সহ একাধিক ফেরিঘাট বন্ধ। ঘাট এলাকায় করা হয় মাইকিং। কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং নিরাপদ আশ্রয় স্থান খোলা হয়েছে। আগামী ঘূর্ণিঝড় হবে তার জন্য আমি ওপার যাবো, আমি যাবো বারুইপুর। এখন কিভাবে যাবো? এখন দেখি বিকল্প কোনো রাস্তা দেখতে হবে। জলপথে যে যানবাহনগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ নিরাপদে রাখা এবং নিয়ন্ত্রণ করার কথা বলে দেওয়া হয়েছে। এটা নবান্নের নির্দেশ অনুযায়ী আমরাও সার্কুলেট করে দিয়েছি। পূর্ব মেদিনীপুরের দীঘা পর্যটকদের কাছে হটস্পট, কিন্তু সামনে যে ঘূর্ণিঝড়, তাই সতর্ক স্থানীয় প্রশাসন। সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্রে স্নান করা ও সমুদ্রের কাছে যাওয়া নিষিদ্ধ। রেমাল মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে লালবাজার। কলকাতা পুরসভাও কন্ট্রোল রুম খুলেছে। মঙ্গলবার পর্যন্ত পুরকর্মীদের ছুটি বাতিল। বিদ্যুৎ দপ্তর সতর্ক। শনিবার তারা বৈঠকে বসে। ঝড়ের জেরে কোথাও বিদ্যুৎ বিভ্রাট হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় তৎপর থাকতে বলা হয়েছে। নিউজ 18 বাংলা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলাদেশে ল্যান্ডফল ঘূর্ণিঝড় রেমালের এবং বাংলাদেশের মংলাতে ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা রয়েছে। আজ রাতেই আছড়ে পড়ার আশঙ্কা। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ রেমালে থাকবে 135 কিলোমিটার। আর এই ঘূর্ণিঝড় 135 কিলোমিটার গতিবেগ থাকছে। আজ সকালে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই রেমাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের 2 জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় প্রবল বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে। না আছে, জায়গা আছে, হ্যাঁ 500,000 লোক আমাদের ইন্দ্রপুরে একটা বাজারে একটা জায়গা আছে ওখানে, আর জানা মোড়ে। ঠিক আছে।
আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, দুর্যোগ মোকাবিলা এনডিআরএফ টিম। রাজ্যে এনডিআরএফ এর 12টি দল মোতায়েন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি এনডিআরএফ দল দক্ষিণ 24 পরগনায় থাকছে। দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ এর 3টি দল রাখা হয়েছে, আর উত্তর 24 পরগনায় এনডিআরএফ এর 2 দল মোতায়েন। পূর্ব মেদিনীপুরে 2, পশ্চিম মেদিনীপুরে 2, হাওড়া, হুগলি এবং কলকাতায় 1টি করে দল মোতায়েন। দক্ষিণ 24 পরগনায় 3টি, উত্তর 24 পরগনায় 2টি। দক্ষিণ 24 পরগনায় সতর্কতায় বন্ধ রয়েছে উড়ান। কলকাতা বিমানবন্দরে বন্ধ বিমান চলাচল। আজ দুপুর 12টা থেকে বন্ধ থাকবে উড়ান পরিষেবা। সোমবার সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকছে উড়ান পরিষেবা। আর ঘূর্ণিঝড় সতর্কতায় বন্ধ থাকছে ট্রেন চলাচলও। শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ থাকবে একাধিক ট্রেন। বারাসাত হাসনাবাদ শাখাতেও বাতিল থাকছে একাধিক ট্রেন। আজ রাত 11টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন পরিষেবা। আর ফসল বাঁচাতে তৎপর রয়েছেন কৃষকরা। আজ থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অকাল বৃষ্টিতে সবজি চাষে ক্ষতির শঙ্কা রয়েছে। আর ফসল বাঁচাতে তৎপর হয়েছেন তেহট্টের কলা চাষিরা। বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা হচ্ছে কলা গাছ, দেখছেন সেই ছবি। আর গাছ রক্ষা করতেই এই ব্যবস্থা নিয়েছেন চাষিরা। যদিও ঝড়ের গতি বেশি থাকলে সবটা বাঁচানো সম্ভব হবে না, বাঁশের পেলা দিয়ে যতটুকু বাঁচানো সম্ভব হয় তারই চেষ্টা চলছে। অনেক বেশি খরচা পড়ে যাচ্ছে, সেই হিসাবে কলার দাম সঠিক সময়ে সঠিক দাম পাওয়া যায় না। আর কলা চাষের পাশাপাশি রেমালে লিচু চাষেরও ক্ষতির শঙ্কা রয়েছে, এমনটাই আশঙ্কা করছেন কৃষকরা। হুগলির সুগন্ধায় ব্যাপক লিচু ফলন হয়। অতিরিক্ত গরমে লিচু পাড়ার সমস্যা হচ্ছে। শ্রমিক সমস্যায় গাছেই রয়ে গিয়েছে লিচু, এবং ঝড়ের পূর্বাভাসে আতঙ্কে রয়েছেন লিচু চাষিরা। আর্থিক ক্ষতির আশঙ্কাও করছেন চাষিরা। ঝড়ের আশঙ্কার জন্যই ভেঙে ফেলতে হচ্ছে। লিচু তো আপনার কাছে ব্যাপক হয়েছে দেখতে পাচ্ছি। ব্যাপক হয়েছে, কিন্তু ঝড়ের জন্য তো ভেঙে ফেলতে হচ্ছে। ঝড় আসবে, ঝড় সব শেষ হয়ে যাবে। এত ওষুধ দিয়ে সব বৃথা হয়ে যাবে, এত খাটনি। রেমাল আতঙ্ক কালনার পালপাড়ায়। ভাগীরথী তীরবর্তী পুরো এলাকায় ধস। 10 নম্বর ওয়ার্ডে কয়েকশো মিটার ধস মেরামতি হয়নি বলেই অভিযোগ উঠছে। রেমাল ঝড়ে বড় ক্ষতির শঙ্কা এলাকাবাসীর। আমরা তো ভয় লাগছে যে এই ঝড় আসলে আমাদের কি এই পারপুরে আমাদের বাড়িঘর কি থাকবে কি না থাকবে, সেই আশঙ্কাতে আমরা খুব ভীত হয়ে গেছি। তো গঙ্গা লাগাও যেহেতু আমরা রয়েছে, সেই ঝড়ে এখন আমাদের কি ক্ষতি হবে সেটা আমরা বলতে পারছি না। তা আমরা খুবই আতঙ্কিত রয়েছি। পাটলিয়া চলে আসে গঙ্গায়, এবার অনেকটা আবার ফিরে নতুন করে আবার রাখ সাপোর্টে দেওয়ার জন্য সেদিক ডাব্বা চলে গেছে। হ্যাঁ, এখন যে পরিস্থিতি এবারে থাকারই তো খুব কষ্ট হচ্ছে। কেন কথা আছে, ভয়ের ব্যাপার আছে, কখন কি হবে না হবে এরকম রিস্ক নিয়ে থাকা যায় না। পর্যায়ে সামাল দেওয়ার পক্ষে আমাদের যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে এবং মোকাবেলা করার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত রয়েছি। আর গঙ্গা পাড়ের ভাঙনের কথা যেটা আপনারা উল্লেখ করছেন, এখনও ধরুন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু আছে। স্বাভাবিকভাবে আমাদের অনেক বাধ্যবাধকতার মধ্যে কাজ করতে হচ্ছে। এই আদর্শ আচরণবিধির মধ্যেও যেটুকুনি আপনার আইনসঙ্গতভাবে যেটুকুনি মানুষকে সহযোগিতা করা যায়, মানুষের পাশে থাকা যায়, কালনা পৌরসভাগতভাবে আমরা 100% মানুষের পাশে থাকবো এবং থাকার চেষ্টা করব।